ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ থেকে যাওয়া বিরোধী দলীয় জোটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। শুক্রবার তেহরানের মূল ভেন্যুতে পৌঁছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের নেতারাই শ্রদ্ধা জানান। তেহরানের মূল ভেন্যুতে পৌঁছানোর পর বাংলাদেশের বিরোধী দলীয় প্রতিনিধি দলটিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়। নেতারা লাল কার্পেটে হেঁটে খামেনির মরদেহ কফিনের সামনে উপস্থিত হন। সেখানে তারা কিছু সময় অত্যন্ত গুরুত্বের সাথে নীরবতা পালন করেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বাংলাদেশি প্রতিনিধি দলে জামায়াত ইসলামের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তার সাথে রয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন, সংসদ সদস্য ডক্টর কেরামত আলী এবং ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। এছাড়াও এনসিপির পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং খেলাফত মজলিসের পক্ষে পীরজাদা হানজালা এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একই সাথে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে খামেনির জানাজা ও শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে রয়েছেন। শনিবার রাজধানী তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মুসল্লায় লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং তেহরানের প্রধান প্রধান সড়কগুলোতে বিশাল শোকযাত্রা অনুষ্ঠিত হবে। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে শিয়া মুসলিমদের অন্যতম প্রধান আবেগ ও ইতিহাসের কেন্দ্রস্থল ইরাকের নাজাফ এবং ঐতিহাসিক কারবালা প্রান্তরে। কারবালার ঐতিহাসিক গুরুত্বের কারণে সেখানে এক অভূতপূর্ব জনসমুদ্রের আশঙ্কা করা হচ্ছে। ইরাকের সফর শেষে আগামী 9 জুলাই খামেনির মরদেহ ফিরিয়ে আনা হবে তার জন্মস্থান ইরানের পবিত্র শহর মাশহাদে। সেখানে বিখ্যাত ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। দেশের চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘ কয়েক মাস স্থগিত থাকার পর অবশেষে জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে তার বহুস্তরীয় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজার আয়োজন করেছে ইরান সরকার। এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের প্রায় 40টি দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার অংশ হিসেবে গত 2 জুলাই ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের প্রতিনিধি দল। আরিফ হাসান, এটিএন নিউজ।